হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটা স্লাইড শো। আমাদের স্লাইড শোটা হচ্ছে সোমপুর মহাবিহার পাহাড়পুরের। পাহাড়পুর আমরা জানি যে পাহাড়পুরের যে বৌদ্ধবিহার সেটা অনেক পুরানো, এটা 2500 থেকে 3000 বছরের পুরানো। সোমপুর মহাবিহার is an 8th century Buddhist monastery and an important archaeological site located in Paharpur. It is one of the great 5 Mahabihars, meaning great bihar or large monastery, which were established in ancient Bengal during the Pala period. All were interlinked to form a network, and Somapura Mahabihar is the largest among these ancient Buddhist establishment. যেটা বোঝাচ্ছে এখানে সেটা হচ্ছে এই সোমপুর মহাবিহার কিন্তু 8 শতকের একটা বুদ্ধিস্ট বিহার। পাল রাজবংশ যখন রাজত্ব করত সেই সময়কার একটা বুদ্ধিস্ট বিহার, যেটা আর 5টা বুদ্ধিস্ট বিহারের সাথে বাংলাদেশের কানেক্টেড ছিল এবং এটা বিশাল একটা মোনাস্ট্রি ছিল। তো এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই সোমপুর মহাবিহার কিন্তু একটা সময় কালের বিবর্তনে এটা কিন্তু মাটি দিয়ে ঢেকে একটা পাহাড়ের স্তূপের মতো হয়ে গেছিল। নাওগাঁর মানুষ জানতো না যে বড় পাহাড়টা কি। পরে ইউনেস্কো ওয়ালারা এসে যখন এটা এক্সকাভেট করলো, করে দেখলো বিশাল একটা জিনিস, একটা প্রাচুর্য, একটা প্রাচীন পুরাকীর্তি বেরোইছে। তারপর থেকে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে এটাকে আখ্যায়িত করলো। এবং আমি এটা 2023 সালে দেখতে গেছিলাম নওগাঁতে, বিশাল এলাকা জুড়ে একটা ধ্বংসাবশেষ। তো এই পাহাড়পুর বৌদ্ধবিহার যেটা, এইটা আপনি বিভিন্ন সাইট থেকে দেখলে বিভিন্ন রকম। আপনাকে একটা স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি। তো উপর থেকে জিনিসটা মানে ধ্বংস স্ট্রাকচার যেটা, এটা বর্তমানে এরকম। আর এটাই কিন্তু মানে ডেস্ট্রয়েড স্ট্রাকচার। আরও অনেক আছে যেগুলা ভিতরে ভিতরে চলে গেছে। এবং এটার একটা উপরে একটা চোখা একটা ইয়ের মতো ছিল, যেটা নাই, ওটাও ভেঙে গেছে। তারপর এটার যে দরজা জানলা সব কিছু হচ্ছে নিচে চলে গেছে, যে আপনি ভিতরে যেতে পারবেন না। আর এখন একটা জিনিস দেখাই, এটা খুবই স্যাড একটা স্টোরি। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার, যার নাম সোমপুর মহাবিহার, মূলত ত্রয়োদশ শতাব্দীর দিকে বিভিন্ন বৈদেশিক আক্রমণ, বিশেষ করে তুর্কির বখতিয়ার খিলজির অভিযানের সময় অগ্নিসংযোগ এবং পরবর্তী সময়ের অবহেলা, প্রাকৃতিক দুর্যোগ ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যায়। এই বিশাল বিহারটি 8ম শতাব্দীতে পাল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল এবং কয়েকশো বছর এটি বৌদ্ধ শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহার ধ্বংসের প্রধান কারণ হচ্ছে বখতিয়ার খিলজি। এই যে আমি আপনাদেরকে বলি, আপনারা আপনাদের পূর্বপুরুষদের বিট্রে করেন বা বিট্রে করছেন। হ্যাঁ, কেন আমি বলি? কারণ আমাদের বাংলা একসময় বৌদ্ধ ছিল, ঠিক আছে? আনাচে কানাচে অলিগলিতে সবখানেই আপনি মাটির নিচে খোঁজ দেন, যত পুরাকীর্তি বের হবে সবই কিন্তু বুদ্ধিস্ট স্থপতি ছিল। তো এই যে বখতিয়ার খিলজি একটা বহিরাগত লোক, সে টার্কি থেকে এসে 13th সেঞ্চুরিতে যখন সে বাংলা আক্রমণ করলো দখল করার জন্য, তখন সে বেশ কয়টা বিহার ধ্বংস করে দিছিল। তার মধ্যে এই পাহাড়পুর তার ভিকটিম হয়ে গেছিল। সে করলো কি, এখানে আগুন ধরাই দিছিল এবং এখানকার যে বইপত্র যা আছে সব পুরাই দিছিল। তো পাহাড়পুর বৌদ্ধবিহারের বৈদেশিক আক্রমণ 13th সেঞ্চুরির শুরুর দিকে, আনুমানিক 1203 থেকে 1204, যখন ইসলামের মিলিটারি আগমন ঘটে বাংলায়, তুর্কি আক্রমণের সময় বিহারটার উপর হামলা এবং অগ্নিসংযোগ করা হয়। ঠিক আছে, এটাই হলো মূল ধ্বংসের কারণ। এবং তারপরে রক্ষণাবেক্ষণের তো আর কোনো প্রশ্নই আসে না, কারণ ওখানে যারা বৌদ্ধ ভিক্ষুরা ছিল, ওখানে এসে যারা পড়ালেখা করতো এবং ওখানে যেসব গবেষণা চলতো, যা চলতো, সবাই সব কিছু রেখে পালিয়ে চলে যায় এবং এটা অনেক এটা একটা পরিত্যক্ত জায়গায় পরিণত হয়। তো এই যে বহিরাগত, বাহিরে থেকে আসা, বাহিরের একটা ধর্ম নিয়ে আসা একটা বিদেশি লোক, সে আমাদের যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য, নিজস্ব বাপদাদা পূর্বপুরুষদেরকে ধ্বংস করলো এবং তাদের যে চিহ্ন টিহ্ন সব কিছুকে ধ্বংস করলো। হ্যাঁ, এরকম কিন্তু আরও আছে। এটা যে শুধু পাহাড়পুরের ক্ষেত্রে হয়েছে তা কিন্তু না, আরও কিছু স্থাপনা আছে যেগুলা এই বহিরাগতরা যখন আসে, যারা ইসলাম ধর্ম নিয়ে আসে, ইসলাম ধর্মকে মিলিটারিলি এবং পলিটিক্যালি চালু করে এই বাংলাতে, এবং জনে জনে বাঙালিরা বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম ধর্মতে চলে যায়, আবার কেউ কেউ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে চলে যায়।
তো এই বহিরাগতরা কিন্তু ইসলামকে এখানে নিয়ে আসছে আমাদের নিজেদের যে গৌরব, সেই গৌরবকে ধ্বংস করেই কিন্তু ইসলামকে খুব মেজর একটা ফোর্স বাংলাতে বানাইছে। তো এই বহিরাগতদেরকে আপনি সেলিব্রেট করবেন? এই বহিরাগত যারা আপনার বাপদাদা পরদাদা এদেরকে মারছে কাটছে, তাদের জিনিস ধ্বংস করছে, তাদেরকে আপনি সালাম দিবেন কারণ তারা ইসলাম ধর্ম নিয়ে আসছে, একটা বিদেশি সংস্কৃতি, একটা বিদেশি ধর্ম নিয়ে আসছে, এজন্য আপনি তাদেরকে রেসপেক্ট করবেন এবং নিজের বাপদাদার হিস্ট্রি আপনি ভুলে থাকবেন, না জানার চেষ্টা করবেন, জেনেও না জানার ভান করবেন, নিজেকে আগে বাঙালি না বলে অন্য কিছু বলবেন? তাহলে আমি মনে করি আপনার বাংলাদেশ ছেড়ে আরও এগিয়ে থাকা উচিত। এই ছিল আমার স্লাইড শো। ধন্যবাদ।